ভারতীয় দল জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-20 সিরিজে পরাজিত করল ১০০ রানে। ভারত প্রথমে ব্যাট করে 234 রান তোলে এবং সেঞ্চুরি করে অভিষেক শর্মা। যে অভিষেক শর্মা আগের ম্যাচেই ডেবিউ করেছিল, সেই অভিষেক শর্মা আইপিএলে তো ভালো খেলেছিলই এবং প্রথম ম্যাচে খেলতে পারেনি, 0 রানে আউট হয়ে যায়, কিন্তু পরের ম্যাচেই সেঞ্চুরি করে। অবিশ্বাস্যভাবে দানবীয় ইনিংস খেলে আজকে। শুভমান গিল খেলতে পারে না, বাট অভিষেক শর্মা এবং শেষ দিকে রিঙ্কু সিং আর ঋতুরাজ গাইকোয়াড় ভালো ফিনিশ করে। ঋতুরাজ গাইকোয়াড় প্রথমের দিকে ধরে খেলে, পরের দিকে মেরে খেলে রিঙ্কু সিং আর ঋতুরাজ গাইকোয়াড়। রিঙ্কু সিং আজকে দুর্দান্ত ইনিংস খেলে, 22 বলে 48 রানের ইনিংস, 5খানা ছক্কা মারে রিঙ্কু সিং। লম্বা 104 মিটারের ছক্কা মেরেছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে একদিন আগেই ট্রল করা হচ্ছিল, খেলতে পারেনি বলে। রিঙ্কুর খেলা উচিত ছিল, আমি নিজেও বলেছিলাম যে খেলা উচিত ছিল, একটা ম্যাচে কিন্তু দিয়ে বিচার করা উচিত না। আজকে রিঙ্কু খেলে দিল, আমি জানতাম তো রিঙ্কু খেলে দেবে। রিঙ্কু সিং একটা আলাদা লেভেলের প্লেয়ার। মাঝে মাঝে একটা প্লেয়ারে অফ ফর্ম থাকে, তারা তো আর মেশিন না, তারাও মানুষ। এবার ওগুলো ধারাবাহিকভাবে একেবারে খেলা, সব ম্যাচে জ্বলে ওঠা, ওগুলো কিং কোহলির পক্ষেই সম্ভব, ও কিং কোহলি ছাড়া কারোর পক্ষে সম্ভব না। তবে শুভমান গিল যদি আগের ম্যাচটাতে খেলতে পারতো, 50 রান করতে পারতো, ওয়াশিংটন সুন্দর যেভাবে খেলছিল জিতে যেতে পারতো, কিন্তু আগের দিন দায়িত্ব নিয়ে খেলতে পারলো না। আর আজকে বলবো, আজকে শুরুটা ভালো করেছিল, বাট কি আর করা যাবে। আর জিম্বাবুয়ে সব থেকে বড় ভুল করেছে অবশ্য টসে, ওইখানেই ম্যাচে প্রমাণ হয়ে গেছে, যখন ভারত আর কি টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছে। এই পিচে যে প্রথমে ব্যাট করবে সেই জিতবে, আর যে আর কি পরে ব্যাট করবে তার আর কি সমস্যা হবে। চেস করতে এখানে খুব সমস্যা হয়ে যায়, খুবই প্রবলেম হবে। আর যারা প্রথমে ব্যাট করে তারা সুবিধা পাবে। আর আগের দিন আবেশ খান তো ব্যাট করতে নেমেছিল, আজকে আর ব্যাট করতে নামতে হলো না। আজকে সাই সুদর্শন খেলেছে, সাই সুদর্শনেরই নামতে হয়নি। বাকি যারা রয়েছে তারাই ভালো ফিনিশ করে দিয়েছে, তারাই ভালো খেলে দিয়েছে। এখন এই সিরিজটা জেতার অপেক্ষা। আর জুতো নিয়ে যে সেলিব্রেশনটা করে লুক জাঙ্গে, ফালতু একটা সেলিব্রেশন, ভালো লাগে না। আজকে আর ওই সেলিব্রেশন করার জায়গায় পাই না। আজকে 234 রান করে দিয়েছে অভিষেক শর্মা। ঠিক আইপিএলে যেখানে শেষ করেছিল তার খেলাটা, সেখান থেকেই যেন শুরু করেছে। পুরো একদম কি ছয়গুলো মারছিল, মাঠের চারিদিকে শটগুলো খেলেছে, অবিশ্বাস্য। আর 47 বলে 100 রান করে আউট হয়ে গেছে। তারপরে তো ঋতুরাজ গাইকোয়াড় মারা শুরু করেছে। 41 বলে 47 রানে ব্যাটিং করছিল তখন ঋতুরাজ গাইকোয়াড়, তখনও ঠিকঠাক চালানো শুরু করেনি। যেই রিঙ্কু আসলো, দুই দিক দিয়ে একদিকে রিঙ্কু অ্যাটাক শুরু করলো, একদিকে ঋতুরাজ গাইকোয়াড় অ্যাটাক শুরু করলো। দুইজনে একদম অপ্রতিরোধ্য ব্যাটিং করলো, যার কারণে জিম্বাবুয়ের বোলাররা কোনো উইকেট নিতে পারেনি, সেরকম একটা ভালো করতে পারেননি এবং 100 রানে হেরে একটা লজ্জাজনক রেকর্ড করলো জিম্বাবুয়ে। জঘন্যভাবে খেললো জিম্বাবুয়ে, খেলতেই পারলো না। অনেকে বাংলাদেশের সমর্থক এতে খুব কষ্ট পাবে, ভারত যাতে হেরে যায় জন্য, ভারত হেরে গেলে কষ্ট পায় এরকম খুব কমই আছে, হারলে আনন্দ পায় এরকমই বেশি বাংলাদেশে।